বাসায় গেলে বাড়িওয়ালা বাসা ভাড়া চায়, তার থেকে রাস্তায় থাকাই ভালো। রাস্তায় তো আমাদের বাসা ভাড়া দেওয়া লাগতেছে না। যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েশন করা অবশ্যই সুযোগ আছে। রায় দেওয়ার হওয়ার পরে এখন তাকে শপথ নিতে দিবে না কেন? যাতে করে বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে ভবিষ্যতে প্রতিষ্ঠা করা যায়। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক। এবার ঢাকা অচলের ঘোষণা, আন্দোলনে নগর ভবনের কর্মচারীরাও। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবি বিপ্লবী গণজোটের। মার্চ টু যমুনা কর্মসূচি গার্মেন্টস শ্রমিকদের, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান। নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। স্টারলিংক 7,000 টাকায় সেবা দিতে চাইলেও সরকার দর কষাকষি করে খরচ কমিয়ে এনেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। স্টারলিংকের মাধ্যমে আমাদের এফডিআই যারা আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টর যারা আছে, তাদেরকে একটা বার্তা দেওয়ার যে বাংলাদেশ পারে। বুধবারের মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে ঢাকা অচলের কর্মসূচি দিয়েছেন তার সমর্থকরা। এদিকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সব ধরনের নাগরিক সেবা বন্ধের ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের একাংশের কর্মীরা। মেয়র পদে অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই বোঝা যাবে যে এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকে। নিবন্ধন শর্ত সংশোধন করে শুধুমাত্র দলের কেন্দ্রীয় কমিটি, অফিস এবং গঠনতন্ত্র দিয়েই রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী গণজোট। কিভাবে আইনটি রিপ্লেস করা যায় সে বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় অফিস এবং গঠনতন্ত্র, আমরা সেটা চেয়েছি। বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করেছেন গার্মেন্টস শ্রমিকরা। পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওখানে লোক গেছিল উপদেষ্টার সাথে কথা বলতে, তারা একটু সময় চাইছে। যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসে আমরা ততক্ষণ পর্যন্ত বাসায় যাব না। বাসায় যাওয়ার মতো আমাদের কোনো পরিস্থিতি নেই। সুপরিকল্পিতভাবেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু হয়েছে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি বিপ্রজিৎ চন্দ্র আবারও ফিরে আসব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের প্রতিদিনের তথ্যভিত্তিক আয়োজন 3 মিনিটে বাংলাদেশ নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।